নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ মেনে সিবিআই এর হাতে ৪৩,০০০ শিক্ষকের নিয়োগ সংক্রান্ত তথ্য জমা দিল পর্ষদ। যা জানা যাচ্ছে যে গত শুক্রবার এই তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা জানি যে প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে, আর সেই তদন্তের কাজেই এই সংক্রান্ত তথ্য তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের তলব পেয়েই তৎপরতা বাড়িয়ে এই সমস্ত তথ্য হাতে পেতে বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ। আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশে ৪২,৯৪৯ জন শিক্ষক নিয়োগের বিষয়টি তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। তাই জরুরি ভিত্তিতে এক্সেল শিটে ৪২,৯৪৯ জন শিক্ষককেই তাদের নিয়োগ সংক্রান্ত নথি পর্ষদকে পাঠাতে হবে। আর তথ্য পাঠানোর ব্যাপারে নির্দিষ্ট সময়সীমাও কিন্তু বেঁধে দিয়েছিল পর্ষদ। দেওয়া হয়েছিল একটি ইমেল ঠিকানা, সেই ঠিকানাতেই শিক্ষকদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আর বুধবার ওই তথ্য ইমেল মারফত অর্থাৎ অনলাইনে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদে জমা হয়। বৃহস্পতিবার ও শুক্রবার সেই সমস্ত তথ্য যাচাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে গোয়েন্দা সংস্থার দপ্তরে। আপাতত যাবতীয় তথ্য ও নথি সিবিআই এর হাতে তুলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে পর্ষদ। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করে সিবিআইকে তা জানাতে হবে কলকাতা হাইকোর্টকে, এবং এটি আগামী মঙ্গলবারই কিন্তু সমস্ত তথ্য হাইকোর্টকে জানাতে হবে। এটি কিন্তু ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে। সিবিআইকেও ঢিলেমি করার রাস্তা থেকে পথ বন্ধ করে দিচ্ছে কোর্ট। কেননা যে সমস্ত হবু শিক্ষক শিক্ষিকারা এই আবেদন করেছিলেন যে নিয়োগে দুর্নীতি হয়েছে, তারা কিন্তু অপেক্ষা করছেন যে সমস্ত সত্যটা সামনে আসুক। সেই সত্য সামনে আসার জন্যই সিবিআইকেও কিন্তু হাত পা বেঁধে দিয়েছিল কোর্ট, যাতে করে নির্দিষ্ট সময়ের মধ্যে এই তদন্ত শেষ হয় এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হয় যে সত্যি এই যে নিয়োগ শিক্ষক বা প্রাথমিক শিক্ষক, সেই নিয়োগে দুর্নীতি হয়েছে কি না। দুর্নীতি যে হয়েছে সেটি তো আগেই প্রমাণিত হয়েছে যে ২৬৯ জন শিক্ষককে বাতিল করা হয়েছে সেখান থেকেই। তো বাকিদের কি অবস্থা হয় সেটি কিন্তু প্রত্যেকে অপেক্ষা করে আসে সেই দিকে যে পরবর্তী শুনানিতে মাননীয় হাইকোর্ট কি নির্দেশ দেন, বা এই যে মামলা চলছে সেই মামলার ফল কি হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।